আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, নবম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর ৩ এবং ৪ এই দুটো ম্যাথ আমরা সলভ করব এখানে। তো আমরা এখানে প্রথমত ৩ নাম্বার ম্যাথটা এখানে দেখব। অ্যাকচুয়ালি আমাদের ৩ নাম্বার ম্যাথে একটু মিস্টেক আছে এখানে। তো আমরা করব কি, এই ম্যাথটা সলিউশন করব প্লাস মিস্টেকটা এখানে ধরাই দেব। আমরা মিস্টেকটা নিয়েও করব সলিউশন এবং আমরা সংশোধন করেও সলিউশনটা করব এখানে। তো আমরা এখানে দেখি, এখানে বলা আছে ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ এখানে। তো আমরা কিন্তু জানি সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, সমকোণী ত্রিভুজ মানে যার একটা কোণের মান 90 ডিগ্রি হবে এখানে। এবং এই যে বি কোণটার মান দিয়েছে কত, এখানে 90 ডিগ্রি দিয়েছে, এবং এসির বাহুটা দেওয়া আছে এখানে 12 এখানে। ওকে, এবং আমাদের এখানে এই বিসি বাহুটা কত দেওয়া আছে, 13 দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই এসি বাহুটা আমাদের এখানে 13 হবে এবং এই বিসি বাহুটা কত হবে এখানে 12 হবে। আমরা আগে ভুলভাবে এখানে সমাধানটা করব, তারপরে আমরা এটা সঠিকভাবে করবো আর কি। এবং আমাদের এখানে বিএসসি এর মানটা কি দেওয়া আছে, থিটা দেওয়া আছে, তার মানে এ কোণের মানটা আমাদের থিটা দেওয়া আছে এখানে। তো এটা যদি আমাদের এখানে হয় তাহলে আমাদের এখানে সাইন থিটা, সেক থিটা এবং ট্যান থিটা এর মানটা আমাকে বের করতে বলছে এখানে। ওকে, তো আমি এখানে সমাধানটা এখানে যাই। তো আমি এখানে আপাতত এবিসি একটা ত্রিভুজ নিয়েছি এখানে দেখুন। যার আমাদের এখানে বি কোণের মানটা এখানে কত দেওয়া আছে, এখানে 90 ডিগ্রি দেওয়া আছে এখানে। এবং আমাদের এখানে এই বিসির মানটা এবং হচ্ছে এসির মানটা দেওয়া আছে, এবং আমাদের অ্যাঙ্গেল বি এ সি এর এই কোণটা আমাদের দেওয়া আছে, থিটা দেওয়া আছে। ওকে, তো আমরা কিন্তু জানি যে সমকোণের বিপরীত কোণ কখনো কি হয় না, বিপরীত বাহু কখনো ছোট হয় না এখানে। এটা আমাদের কি দেওয়া আছে দেখুন, আমাদের 12 দেওয়া আছে, আর এটা দেওয়া আছে 13 আর কি। অথচ আমরা জানি এটা একটা অতিভুজ, অতিভুজ অবশ্যই বড় হবে এখানে, তার মানে এটাই হবে কি আমাদের 13 হবে, 13 সেন্টিমিটার হবে এখানে, এটা হবে 12 সেন্টিমিটার হবে এখানে। ওকে, মানে এই ম্যাথটা হচ্ছে মিস্টেক, এটাই আর কি আমাদের এখানে। এখন আমরা করবো কি, পিথাগোরাস করে আমরা এখানে এই মানটা বের করবো, এই ভূমিটা বের করবো এখানে, করলে আমাদের অ্যান্সার শেষ। আমরা আপাতত এখানে কি ভুল নিয়েই এই ম্যাথটা সমাধান করবো, তারপরে আমরা কি সংশোধনে যাবো এখানে। তো দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল বি এর মান দেওয়া আছে এখানে, আবার এসি এর মান দেওয়া আছে 12। আমরা কি বললাম, আমি এখানে যে ভুল নিয়ে আমি আপাতত সমাধান করব, দেন তারপরে আমি এখানে সঠিক যাবো এখানে। এবং বিসির মান দেওয়া আছে 13 দেওয়া আছে, এবং কি অ্যাঙ্গেল বিএসসি এর মান দেওয়া আছে, থিটা দেওয়া আছে, এবং সাইনে সেকে এবং ট্যানের মানটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমরা এখানে প্রথমত আমরা একটু কয়েকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আমাদের এখানে এই সাইন থিতা এই মানটা এখানে, এই কোণটা এইগুলো আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ জানি এখানে। তো লম্ব কিন্তু আমাদের এখানে এই যে এই অঙ্কটা এখানে, এই যে সিবি বা বিসি, এখানে বিসি হচ্ছে আমাদের লম্ব এখানে। এখানে যে বিসি লম্ব হবে এখানে, এবং অতিভুজ হচ্ছে আমাদের এসি এখানে। ওকে, এসি অতিভুজ। আবার এখানে আছে ট্যান থিটা আছে এখানে। ওকে, ট্যান থিটা, ট্যান থিটা আছে এখানে। ওকে, আমি জাস্ট একটু নিচে লিখি এখানে, ট্যান থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি এখানে। তো লম্ব কত এখানে, লম্ব হচ্ছে আমাদের এখানে বিসি, আর ভূমি কত এবি, তার মানে এখানে বিসি বাই এবি এখানে। আরেকটা আছে আমাদের এখানে সেক থিতা আছে এখানে। ওকে, সেক থিতা। তো আমরা সেক থিতা মানে আমরা কি জানি এখানে, কজের উল্টা, কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ বাই ভূমি এখানে। তো অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি, আর ভূমি কত এখানে এবি এখানে। ওকে, এই মানগুলো আমাদের জানলেই কিন্তু হয়ে যাবে এখানে। এখন আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এখানে কি করবো, এখানে দেখুন আমাদের এখানে অতিভুজকে এখানে, অতিভুজ হচ্ছে আমাদের এসি হচ্ছে অতিভুজ, তার মানে এখানে লেখা যাবে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে বিসি, মানে ও লম্ব হচ্ছে বিসি, এবং এবি হচ্ছে আমাদের এখানে ভূমি আর কি। ওকে, তো আমাদের কিন্তু এখানে এবির মানটা জানা নেই, তো আমরা করবো কি, এখান থেকে এবির মানটাকে এখানে সাইড করবো। এবির মানটাকে যে এপাশে নেই, তাহলে আমাদের বিসির মানটা এপাশে মাইনাস হবে। তার মানে এরকম হবে যে যে আপনার এসির উপরে তো স্কোয়ার এখানে আছেই, আর এই বিসিটা এখানে মাইনাস হবে, মাইনাস বিসি স্কোয়ার হবে এখানে, ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এখানে, এপাশে এবি স্কোয়ার হবে এখানে। ওকে, এই মানটা পাবো এখানে। তাহলে মানে এটা ঘুরিয়ে লেখা যাবে না, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার লেখা যাবে এখানে। এখন এসি স্কোয়ার মানে কত এখানে, এসি স্কোয়ার মানে হচ্ছে 12 এর উপর স্কোয়ার, এবং বিসি স্কোয়ার মানে কত 13, 13 উপর স্কোয়ার হবে এখানে, যেহেতু বর্গ আছে এখানে। তো 12 12 140, 13 13 169 এখানে। এটা বাদ দিলে কিন্তু আমরা কি পাবো, -25 পাবো। এই -25 কখনো কিন্তু ভ্যালিড অ্যান্সার না, কারণ এই স্কোয়ারটাও যে আমাদের এখানে এভাবে চলে যায়, তো এখানে হবে কি মাইনাস রুট ওভার -25 হবে এখানে, যেটা একটা জটিল সংখ্যা এখানে, এটাকে বলা যায় কমপ্লেক্স নাম্বার বলা এখানে। ওকে, কমপ্লেক্স নাম্বার। অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বার কখনো কাউন্টেবল না এখানে, তো আমাদের এটা অ্যাকচুয়ালি ভ্যালিড হবে না। এই জন্য আমি এখানে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিচ্ছি এখানে। এখানে বলা আছে এবি স্কোয়ার এর মান -25 হতে পারে না এখানে। ওকে, একটু ভালো করে এগুলো লিখে নেবেন। উল্লেখ্য প্রশ্নে অতিভুজ এসির মানটা এই বিসি এটা গ্রহণযোগ্য নয় এখানে, তার মানে আমাদের এসির মানটা এখানে বড় হবে, মাস্ট বি এখানে এসির মানটা এখানে বিসির থেকে বড় হবে। এটা আমাদের অতিভুজ কখনো ছোট হয় না, অতিভুজ সবসময় কি হয় এখানে, বড় হয় এখানে। ওকে, আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের যে এসির মানটা যে 12 ধরছিল, এখন আমরা ধরলাম কি এসি ইকুয়াল টু 13 ধরলাম এবং বিসি ইকুয়াল টু 12 ধরলাম এখানে। এভাবে হিসাব করলে আমাদের কি হবে এখানে, অ্যান্সারটা সমাধান মানে ভালো হবে আর কি। তো এখন আপনি যদি এখন যে সমাধানটা করেন এখানে, তাহলে কি হবে এখানে, এখানে দেখবেন যে তাহলে আমাদের মানটা এখানে
পজিটিভ মানটা আসবে এখানে। আমি জাস্ট এখানে করে দিচ্ছি। এখানে আমাদের এখানে কি দেওয়া আছে, এখানে এখানে এই এসি মানে 12 দেওয়া আছে, আমি ধরবো এখানে এসি মানে কত ধরবো, 13 ধরবো এখানে, এবং বিসি মানে কত ধরবো এখানে, বিসি মানে হচ্ছে 12 ধরবো এখানে। ওকে, মানগুলো বসাবো আমরা এখানে। তো আগের মতো করে আমরা করবো কি, এখানে এই এবিটাকে এই পাশে রাখলাম এখানে, এবং আমি এই পাশে মানটাকে যে এসি স্কোয়ার রাখলাম এখানে, এখানে মাইনাস বিসি স্কোয়ার রাখলাম এখানে। তো আবার আমি এখানে এবি স্কোয়ারটাকে আরেকবার রিপিট করি এখানে, ইজিক্যাল টু, এটা মানে কি 13 প্রেস করা হবে এখানে, মাইনাস 12 প্রেস করা হবে এখানে। ওকে, তো এখন আমাদের কিন্তু এখানে এবি স্কোয়ার ইজিক্যাল টু কত হবে এখানে, 169 মাইনাস কত এখানে, 144 এখানে, এটা বিয়োগ করলে 25 পাবো এখানে। এখন এখন আমি এখানে যে রুট করে দিই এখানে মানটা, তাহলে আমাদের এবি ইকুয়াল টু কত হবে এখানে, এখানে আমাদের এই রুট হবে এখানে 25 হবে এখানে। তো 25 কে রুট করলে 5 হবে এখানে, তার মানে এবির মান কত পাবো, 5 পাবো এখানে। ওকে, তো আমরা এখানে দেখুন এই এবির মানটা আমরা কি পেলাম, 5 পেলাম এখানে, এই মানটা আমরা পেলাম এখানে। তার মানে এমন একটা আমি ত্রিভুজ পেলাম এখানে। এই ত্রিভুজের আমাদের যে মানগুলো পেলাম, এটা আমাদের তো বি, এটা এটা হচ্ছে আমাদের এখানে কি, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের সি এখানে। ওকে, তার মানে এই মানটা আমাদের কত এখানে, 13, এই মানটা কত এখানে আমাদের 12, এবং এটা কত পেলাম এখানে, 5 পেলাম এখানে। ওকে, এখন আমাদের অ্যান্সারটা ভ্যালিড হবে এখানে। এবার আমাদের বলছে এখানে সাইন থিটা ইকুয়াল টু কত এখানে, তো আমরা জানি সাইন মানে কি বিপরীত বাহু বাই অতিভুজ এখানে, বা আপনি এখানে এখানে যেহেতু আমাদের এই কোণটা 90 ডিগ্রি আর এটা আমাদের থিটা এখানে, তো এখানে এর বিপরীত বাহু বলতে আমরা কি অতিভুজকে বলতেছি এখানে। ওকে, মানে সরি, বিপরীত বাহু বলতে আমরা কি বুঝতেছি এখানে, লম্বকে বলতেছি। আমাদের এই কোণের বিপরীত বাহু এখানে, এইটার বিপরীত বাহু কোনটা, আমি জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এখানে এই বাহুটা এখানে। ওকে, তো বিপরীত বাহু হচ্ছে আমাদের কি লম্ব এখানে, কি লেখা যাবে, লম্ব মানে হচ্ছে বিসি বাহুটা, বিসি বাই কি লেখা যাবে, এসি লেখা যাবে। তার মানে লেখা যাবে এখানে, আমরা জানি যে সাইন থিটা মানে কি লেখা যাবে এখানে, বিসি হচ্ছে আমাদের এখানে লম্ব বা বিপরীত বাহু, আর অতিভুজ হচ্ছে আমাদের এখানে এসি এখানে। ওকে, তো মানটা দেবেন এখানে বসায়, বিসির মান কত পাবো এখানে, বিসির মান হচ্ছে 12, আর এসির মান কত এখানে, 13 এখানে। ওকে, তো 12/13 পাবেন এখানে। ওকে, আবার সেক মানে আমরা কি জানি এখানে, সেক মানে সেক থিটা, আমি জাস্ট একটু এখানেও লিখে দিচ্ছি, যদিও এখানে লেখা আছে সেক থিটা, মানে আমরা হচ্ছে অতিভুজ বাই, আমরা জানি কজের উল্টা এখানে, এটা কজ মানে কি ভূমি বাই অতিভুজ, আর এটা হবে অতিভুজ বাই ভূমি এখানে। তো অতিভুজ বাই সন্নিহিত বাহু, সন্নিহিত বাহুটাই হচ্ছে ভূমি বাহু আর কি। তার মানে ওই অতিভুজ হচ্ছে আমাদের এখানে কি, এখানে হচ্ছে এসি, আর হচ্ছে ভূমি হচ্ছে এবি এখানে। তো এখানে করলাম এসি বাই এবি করলাম, দেখুন আমাদের এসি বাই এবি করলাম এখানে। মানগুলো বসাবো, এসির মান 13, আর হচ্ছে এবির মান হচ্ছে 5। আবার ট্যান মানে আমরা কি জানি, ট্যান মানে জানি বিপরীত বাহু, মানে লম্ব, লম্বটা হচ্ছে বিপরীত বাহু, মানে এইটা আর কি, এখানে এটা হচ্ছে আমাদের বিপরীত বাহু এই অংশটা। আর সন্নিহিত বাহু হচ্ছে আমাদের ভূমিটা আর কি, লম্ব বাই ভূমি। তার মানে এখানে বিসি বাই এবি, তার মানে বিসির মান 12 পেলাম, আর এবির মান কত, 5 পেলাম এখানে। ওকে, এটা গেল এখানে আমাদের সমাধান। এখন আমরা দেখবো এখানে আমাদের 4 নম্বর ম্যাথটা দেখবো এখানে। এখানে দেখুন আমাদের এই থিতার মানটা কত দেওয়া আছে এখানে, 3 ডিগ্রি দেওয়া আছে এখানে, এবং দেখাতে বলছে আমাদের 1 নাম্বার কি বলছে, cos টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এবং আরেকটা দিয়েছে এখানে tan টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা আমাদের প্রুফ করতে বলছে এখানে, তো আমরা এখানে প্রুফ করব এখানে। তো আমাদের কি দেওয়া আছে এখানে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে এখানে, এবং tan থিটা ইজ ইকুয়াল টু tan 30 ডিগ্রি, মানে tan 30 মানে কত এখানে, 1/√3। এটা আমার লেখার দরকার নেই, আমরা এখানে প্রথমত ডান পক্ষটা এখানে প্রমাণ করি। এখানে আমাদের কি সূত্র আছে এখানে, cos টুয়াইস থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে এখানে, 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই এখানে 1 প্লাস tan স্কয়ার থিটা এখানে। আমরা প্রথমত ডান পক্ষ মানে যে এই অংশটা এখানে, এটা আমরা প্রথমত প্রুফ করতেছি, লিখলাম যে ডান পক্ষ 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমাদের এখানে tan থিটার মানে হচ্ছে 3 ডিগ্রি, তার মানে লেখা আছে 1 মাইনাস tan 3 ডিগ্রি বাই হচ্ছে কি 1 প্লাস tan 3 ডিগ্রি। ওকে, যেহেতু আমরা এখানে জানি যে, আমরা জানি এখানে tan 3 ডিগ্রির মান কত এখানে, 1/√3 এখানে, এটা হচ্ছে আমাদের tan 3 ডিগ্রি মান। ওকে, তো লিখলাম এখানে যেহেতু স্কয়ার আছে, তার মানে কি 1/√3 এর উপর স্কয়ার লেখা যাবে এখানে। আবার এখানে দেখুন এখানেও 1/√3 এর উপর স্কয়ার, আর আমাদের এখানে মাইনাস আছে মাইনাস দেবো, প্লাস থাকলে প্লাস দেবো এখানে। এখন আমাদের এখানে এই মানটা আমি একটু করে দিই, যে 1 মাইনাস 1/√3 এর উপর স্কয়ার হবে এখানে, এখানে 1 মাইনাস এখানে 1 প্লাস 1/√3 এর উপর কি হবে, এখানে স্কয়ার হবে এখানে। এখন আমাদের স্কয়ার রুট কাটা যাবে, থাকবে এখানে কি 1 মাইনাস 1/3 হবে এখানে, কারণ আমাদের এই স্কয়ার রুট কাটা যাবে এখানে, এখানেও স্কয়ার রুট কাটা যাবে এখানে, এখানে 1 প্লাস 1/3 হবে এখানে। এখন আমাদের এখানে লসাগু যদি আমি করি, 3 হবে লসাগু উপরের ক্ষেত্রে, এর নিচে কিছু একটা 1 আছে না, 1 কে যদি আমি 3 দিয়ে মানে ভাগ করে দিই, মানে 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হবে, আর এই 3 কে 3 মানে 3 হবে এখানে, 3 মাইনাস এখানে কি 3 দিয়ে 3 ভাগ করলে কত হবে এখানে, মানে এই লসাগুর প্রসেসটা হচ্ছে এরকম আর কি। আমি জাস্ট একটু এখানে রাফ করে দেখাচ্ছি, 1 মাইনাস 1/3,
এর নিচে কিছু না একটা 1 আছে, তো আমরা এখানে 1 এবং 3 লসাগু করে 3 পাবো এখানে। এখন তারপরে এই এক মানে 3 কে 1 দ্বারা ভাগ করব, কত হবে? 3 অক্ষে 3 পাবো। তো এই 3 দ্বারা আবার এই 1 কে গুণ করবো এখানে, তো 3 অক্ষে 3 হবে এখানে, মাইনাস এই 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে এখানে, তার মানে এটা কি 3 - 1 হবে। আবার সেম ভাবে এখানেও 3 হবে, আর এখানে +3 + 1 হবে এখানে জাস্ট। ওকে, তো এখানে আমাদের গেল এখানে। এখন আমাদের 3 3 কাটা যাবে, আর আমাদের উপরে কি থাকতেছে? 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে কি 4 হবে, তো এটা কাটলে কত? 2 হবে এখানে, তার মানে 1/2 পাবো। এটা হচ্ছে আমাদের এখানে বাম ডান পক্ষে পেলাম এখানে। ওকে, এবং বাম পক্ষে কি আছে? cos টুয়াইস থিটা আছে এখানে। তো cos টুয়াইস থিটা মানে কি? এখানে cos 2 ইনটু থিটার মান 3 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি। এখানে আমরা জানি cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ জানি এখানে। ওকে, তার মানে এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের প্রমাণ, এটা আমাদের দেখলাম আমরা এখানে। ওকে, এন্ড আমাদের এখানে সেকেন্ড যে ম্যাথটা আছে এখানে, যে tan টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। এখানে এটা আমরা এখন সলভ করব এখানে। সো এখানে আমরা জাস্ট এখানে লিখি, এখানে কিন্তু আমাদের থিটার মান কি দেওয়া আছে? এখানে 3 ডিগ্রি দেওয়া আছে এখানে ইনিশিয়ালি। আর আমরা এটা আসলে না লিখলেও কোনো সমস্যা নেই, বা আপনি যদি লিখে রাখেন তাও কোনো সমস্যা, যেহেতু আমাদের tan নিয়ে এখানে কাজ। তো tan থিটা ইজ ইকুয়াল টু tan 3 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 এখানে, এটা আমরা জানি এখানে। তো আমরা প্রথমত এখানে ডান পক্ষটা নিয়ে কাজ করলাম। ডান পক্ষ কি আছে এখানে? 2 tan থিটা। হ্যাঁ, এই অঙ্কটা এখানে 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা। এখানে এটা কিন্তু আমাদের ভাগ চিহ্ন এখানে। ওকে, বা বাই চিহ্ন এখানে, এটা আবার অন্য কিছু মনে করবেন না। তো 2 tan থিটা বাই 1 - tan স্কয়ার থিটা লিখলাম এখানে। তারপরে আমাদের এখানে দেখুন মানগুলো বসাইছি এখানে। এই tan এর মান 3 ডিগ্রি বসালাম এখানে, এই থিটার মানটা। আবার এখানে tan স্কয়ার 30 করলাম এখানে। তো আমরা এখানে 2 জানি, এখানে tan 30 মানে 1/√3 জানি। আমি জাস্ট এখান থেকে লিখতেছি 2 ইনটু tan 30 মানে কত? 1/√3 এখানে জানি আমরা। আবার এখানে দেখুন 1 - tan 30 মানে 1/√3, তারপরে স্কয়ার হবে এখানে, গেল এখানে। এখানে আমাদের 2টা কিন্তু কোথায় আছে? উপর আছে না, তো লেখা যাবে উপরে 2/√3 লেখা যাবে এখানে। আর এখানে কি 1 - 1/3 লেখা যাবে এখানে। আর আমাদের জাস্ট এখানে একটু সিম্পল লসাগু করতে হবে এখানে। এটা 2 বাই কত? এখানে √3 হবে এখানে, আর এখানে কি 3 থাকবে, আর 3 অক্ষে 3 মানে 3 - 1 হবে এখানে। এগুলো লসাগু তো অবশ্যই জানেন। তো 2 বাই এখানে √3 থাকবে এখানে, আর এখানে কি 2 বাই কত? এখানে 3 থাকবে। তো আমরা জাস্ট ভাগ উল্টে গুণ করে যদি দেই তাহলে কেমন হয় দেখুন। 2/√3 এখানে থাকবে এখানে, আর ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি হবে? এখানে উপরটা নিচে যাবে, নিচটা উপরে যাবে, তার মানে 3 নিচে আছে এটা উপরে যাবে এখানে, আর 2 উপর আছে এটা নিচে যাবে এখানে। 2 2 কাটবো এখানে। আর আপনি চাইলে একটা কাজ করতে পারেন, এই 3 মানে কি লেখা যাবে বলতো? এখানে এখানে লেখা যাবে √3 ইনটু √3 লেখা যাবে এখানে। আর আমাদের এখানে √3 এখানে, কারণ এই 3 মানে হচ্ছে √3 ইনটু √3, তার মানে √3 ইনটু √3 মানে কি? √3 উপর স্কয়ার, স্কয়ার কাটলে আমাদের আগের মতো 3 হবে। তো এই এটা 3 3 কাটলে কত হবে? এখানে জাস্ট √3 থাকবে এখানে। তো আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের মানটা আমরা √3 পেলাম এখানে। ওকে, এই যে √3 আমরা পাইছি এখানে। এটা হচ্ছে বাম পক্ষ। এখানে বাম পক্ষ কি আছে? tan টুয়াইস থিটা ইজ ইকুয়াল টু, পুরো করতে বলছে, tan 2 ইনটু 30 ডিগ্রি, তার মানে 2 ইনটু 30 মানে কি 60 হবে এখানে, tan 60 ডিগ্রি। তো tan 60 এর মান কত? এখানে √3 আমরা জানি এখানে, তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের কি প্রমাণ, এটা আমাদের দেখানো হলে হয়। তো আমরা এখানে নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে 5 থেকে যে ম্যাথগুলো আছে এখানে, এই ম্যাথগুলো সলভ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।